টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা আশা করি বুঝে গেছো যে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবান্ন স্কলারশিপ নিয়ে। এই স্কলারশিপটাও একটা গভর্নমেন্ট স্কলারশিপ এবং খুবই পপুলার একটা স্কলারশিপ। বর্তমানে তো এসবিএমসিএম কে আমরা সবথেকে প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু একটা সময় ছিল যখন স্টুডেন্টদেরকে এই নবান্ন স্কলারশিপটার উপরই কিন্তু ডিপেন্ডেন্ট থাকতে হতো। কিন্তু যখন থেকে এসবিএমসিএম স্কলারশিপকে 75% থেকে নামিয়ে 60% মিনিমাম নাম্বার পেলেই তোমরা পেয়ে যাবে এই ঘোষণাটা করা হয়, তখন থেকে নবান্ন স্কলারশিপের যেই ক্রেজটা সেটা অনেকখানি কিন্তু কমে গিয়েছে। এই স্কলারশিপে এসবিএমসিএম এর তুলনায় অনেক টাকা কিন্তু কম দেওয়া হয়, বাট এটাও একটা গভর্নমেন্ট স্কলারশিপ। তাহলে এই স্কলারশিপটা কাদের জন্য কার্যকর হতে পারে? কারণ এসবিএমসিএম যারা পাবে তাদের মিনিমাম মার্ক 60% থেকে শুরু হতে হবে বা 60% এর বেশি নাম্বার থাকতে হবে। কিন্তু যাদের নাম্বার 60% এর থেকে কম হয়েছে তাদের জন্য এই স্কলারশিপটা কার্যকর হতে পারে। তো এই ভিডিওতে আমরা কি আলোচনা করব? এই ভিডিওতে আমরা আলোচনা করব কারা কারা আবেদন করতে পারে নবান্ন স্কলারশিপ থেকে, অর্থাৎ কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, মার্কস ক্রাইটেরিয়া কি রয়েছে, এসসি এসটি ওবিসি জেনারেল মাইনরিটিস কারা কারা এখান থেকে আবেদন করতে পারে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। এছাড়াও আমরা জানবো কত টাকা তোমরা পাবে এবং কোন কোন স্টুডেন্ট পেতে পারে, এ টু জেড সম্পূর্ণ বিষয়টা আমরা জানবো। এছাড়াও আমরা জানবো যে কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য, বা তোমরা অ্যাপ্লাইটাই বা কিভাবে কি করতে পারবে, অনলাইনে করতে হবে নাকি অফলাইনে করতে হবে, প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে কিন্তু আমরা জানতে চলেছি আজকের এই একটা ভিডিওতেই। আই প্রমিস ইউ, এই ভিডিওটা দেখার পর নবান্ন স্কলারশিপ নিয়ে আই হোপ দ্যাট আর কোনো টাইপের ডাউটস তোমাদের থাকবে না। কার্যত সম্পূর্ণ ভিডিওটাকে দেখো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইবই করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করেই থাকি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। অলরাইট, সো এখন আমরা রয়েছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং আমি ডেসক্রিপশনে এই নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক কিন্তু আমি প্রোভাইড করিয়ে দেবো। তোমরা চাইলে এই ভিডিওটা দেখার পর ভিজিট করে একবার নিজের থেকেও চেক আউট করে নিতে পারো, ঠিক আছে? অলরাইট, সো ওয়েবসাইটের নাম হলো wbnovannoscholarship.in। তোমরা এই ওয়েবসাইটটা ডেসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে। তো এই যে পেজটা রয়েছে এখানে আমরা নিচের দিকে যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা এই তালিকাটা দেখতে পাবো বা এই টেবিলটা দেখতে পাবো। তো এখানে আমরা অলমোস্ট প্রত্যেকটা বিষয় খুব ভালো করে জানতে পেরে যাবো, ঠিক আছে? প্রথমত স্কলারশিপটার নাম কি না, নবান্ন স্কলারশিপ, যেটা আমরা সকলেই জানি। অ্যানাউন্সড বাই শ্রী মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক, আমাদের চিফ মিনিস্টারের তরফ থেকে প্রোভাইড করানো হয় এই স্কলারশিপটাকে প্রতি বছর। ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এবার একটা প্রশ্ন হবে যে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমি ব্যাঙ্গালোরে গিয়ে নার্সিং পড়তে গেছি বা অন্যান্য যে কোনো কোর্স আমি করতে যাচ্ছি, সো সেক্ষেত্রে কি আমি এই স্কলারশিপটা পাবো? তো না, সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপটা পাবে না। ওয়েস্ট বেঙ্গলে থেকেই পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে একটা বড় বিষয় হলো যে কোন কোন স্টুডেন্টরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস আউট করা থেকে পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট পর্যন্ত আবেদন করতে পারবে, যেটা কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে। ক্লাস 10 টু পিজি কোর্স, পিজি মানে পোস্ট গ্রাজুয়েশন। যদি কেউ বিএসসি করে সেটা হলো আন্ডার গ্রাজুয়েশন, যদি কেউ এমএসসি করে সেটা হলো পোস্ট গ্রাজুয়েশন, যদি কেউ বিটেক করে সেটা হলো আন্ডার গ্রাজুয়েশন, যদি কেউ এমটেক করে সেটা হলো পোস্ট গ্রাজুয়েশন। যারা জানতে না তাদের জন্য, ঠিক আছে? এই স্কলারশিপের বেনিফিট কি? এই স্কলারশিপে তোমরা 10,000 টাকাই পাবে, এর বেশিও না কমও না। তাতে তুমি কোন কোর্স করবে বা কি ধারা এইগুলো কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তুমি 10,000 টাকাই পাবে। সেটা তুমি ক্লাস মাধ্যমিক পাস করে থাকো, সেটা তুমি আন্ডার গ্র্যাজুয়েশন করো, পোস্ট গ্র্যাজুয়েশন করো, এটা দেখা যাবে না, ঠিক আছে? তুমি 10,000 টাকাই পাবে। যেই কোর্স করবে তাতে 10,000 টাকাই পাবে, এর বেশি পাবে না। অ্যাপ্লিকেশন মোড অনলাইন হতে পারে, অফলাইনও হতে পারে। হ্যাঁ, তো এবার যেই মার্কস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই বিষয়টা একটু বলে দিই। অ্যান্ড অ্যাবভ বাট লেস দ্যান 60% মার্কস থাকা লাগবে। মাধ্যমিক হতে পারে, উচ্চ মাধ্যমিক হতে পারে। অর্থাৎ 50% থেকে 59% পর্যন্ত তোমাদের নাম্বার থাকা লাগবে, তাহলে তোমরা এলিজিবল। এবার যারা 50% এর থেকেও নিচে নাম্বার পাবে তারা কিন্তু নবান্ন স্কলারশিপের জন্যও এলিজিবল হতে পারবে না। তাদের হয়তো অন্যান্য কোনো স্কলারশিপ হতে পারে, অন্যান্য প্রাইভেট স্কলারশিপ, প্রাইভেট সংস্থার স্কলারশিপ হতে পারে, বাট নবান্ন স্কলারশিপ তাদের হবে না। যারা 60% পেয়ে যাবে তাদের জন্য এসবিএমসিএম, ঠিক আছে? বাট যারা 60% এর নিচে এবং 50% থেকে 60% এর নিচে যাদের নাম্বার থাকবে তারা নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল। তাতে তুমি মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, কোনো অসুবিধা নেই। আন্ডার গ্র্যাজুয়েশন যদি করে থাকো তো সেক্ষেত্রে 50% নাম্বার থাকা লাগবে। আর যদি পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের 53% এর নিচে নাম্বার থাকা লাগবে। মোস্টলি এই ভিডিওটা যারা দেখছে মেবি তারা মাধ্যমিক পাস করে দেখছো, উচ্চ মাধ্যমিক পাস করে দেখছো। সো তোমাদের কিন্তু নাম্বার যেটা থাকতে হবে সেটা 50 থেকে 59% এর মধ্যে, তাহলে তোমরা এলিজিবল। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন নো ডেডলাইন মেনশনড। তোমরা বছরের যে কোনো সময়ে তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে, ঠিক আছে? আর যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা হলো এইটা, ঠিক আছে? এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমি যদি কপি করে একবার নতুন একটা ট্যাবে গিয়ে পেস্ট করি তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে ওয়েবসাইটটা ঠিক কী টাইপের দেখতে বা ইন্টারফেসটা ঠিক কীরকম। এটা হলো মেনলি ওয়েবসাইটের ইন্টারফেস এবং এইখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন যেই অ্যাপ্লিকেশনস রয়েছে সরকারের সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? এডুকেশনাল অ্যাসিস্ট্যান্স এইগুলোতে আমরা ক্লিক করলে এখান থেকে বা আমরা পেয়ে যেতে পারি। এর জন্য তোমাদেরকে লগ ইন বা ইত্যাদি করতে হবে, ঠিক আছে? তো এটা হলো মেনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মেন যেই জিনিসগুলো সেইগুলো। এছাড়াও আমি তোমাদেরকে বলে
বলে দিই যে তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে জমা করতে পারবে বা যেই স্টেপসগুলো সেগুলো কিভাবে কি করতে পারবে, ঠিক আছে? কিন্তু তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের আরো একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। মেইনলি এখানে ৪ টে পয়েন্টস রয়েছে, সেই ৪ টে পয়েন্টস তোমাদেরকে ফলো করতে হবে। নাম্বার 1, the main and important criteria for the Navarna scholarship application is that the applicant must be a permanent state of West Bengal resident। আগেই বললাম যে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের একজন বাসিন্দা হতে হবে এবং পার্মানেন্ট। The applicant must be a student of any state of West Bengal government institution। মানে ওই একই হলো যে ওয়েস্ট বেঙ্গলে থেকে তোমাদের পড়াশোনা করতে হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মধ্যে। সেকেন্ড যেই পয়েন্ট সেটা হলো the applicant should have secured 50% marks in the final examination of secondary, higher secondary, graduate and post graduation level। তো তোমাদের মিনিমাম 50% নাম্বার পেতেই হবে, ঠিক আছে? মিনিমাম 50%, সেটা তুমি মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, আন্ডার গ্রাজুয়েশন পাস করো বা পোস্ট গ্রাজুয়েশন করতে চাও, ঠিক আছে? থার্ড পয়েন্ট হলো an applicant may apply for only the scholarship, that is if an applicant has already applied for another scholarship he or she cannot apply for the scholarship। যদি তুমি অন্য কোনো স্কলারশিপ আগে থেকে পেয়ে থাকো বা অ্যাপ্লাই করেছো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। এখন একটা কনফিউশন তোমাদের মধ্যে আসতে পারে, তো আমি কি তাহলে টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো না বা আমি কি অন্য কোনো প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো না? না, কথাটা সেটা না। কথাটা হলো এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ। তুমি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ যদি পাও তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যদি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অলরেডি অ্যাপ্লাই করে দাও বা ভবিষ্যতে অ্যাপ্লাই করবে ভাবছো, তাহলে তুমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করবে না। অর্থাৎ যে কোনো একটি মাত্র গভর্নমেন্ট স্কলারশিপ তুমি পেতে পারো বা সরকার তোমাকে একটি গভর্নমেন্ট স্কলারশিপ দেবে, একের বেশি দেবে না। বাট তুমি একটা গভর্নমেন্ট স্কলারশিপের সাথে একাধিক প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, অসুবিধা নেই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা এখনো পর্যন্ত তুমি দেখছো এবং ভালো লাগছে তাহলে লাইক করো ভিডিওটিকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি ভেতর থেকে মোটিভেশন পাই তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তাহলে এন্ড দ্য ফাইনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হলো দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ ইচ অ্যাপ্লিকেন্ট শুড বি লেস দেন INR 1.20 লাখ। বাৎসরিক আয়টা 1,20,000-এর বেশি কিন্তু হওয়া যাবে না তোমার পরিবারের, ঠিক আছে? অর্থাৎ ইনকাম সার্টিফিকেটে 1,20,000-এর বেশি দেওয়া যাবে না। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি এসসি বা আমি এসটি বা আমি ওবিসি বা আমি জেনারেল বা আমি মাইনরিটিস, তাহলে আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, এখানে কোনো কাস্টের প্রবলেম নেই। যে কোনো কাস্টের স্টুডেন্টই কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। এই নিয়ে কোনো সংশয় থাকার প্রয়োজন নেই, ঠিক আছে? মূলত এই 4টে ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় তাহলে ভেবে নিও যে তোমার কিন্তু তুমি এলিজিবল, ঠিক আছে? এছাড়াও এই চার্টের মধ্যে তো অলরেডি এটা ক্লিয়ারই ছিল, বাট আলাদাভাবে একটু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যাতে কোনো কনফিউশনটা না থাকে। আর এবারে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো তোমাদের কি কি স্টেপসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট অফ অল তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ঠিক আছে? এটাও নবান্ন স্কলারশিপের এটাও অফিসিয়াল ওয়েবসাইট, বাট এখানে তোমরা শুধুমাত্র গাইডলাইন্সগুলোকেই দেখতে পারবে যে কি গাইডলাইন্স আমাকে ফলো করতে হবে, ঠিক আছে? তো অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট অফ অল তোমাকে ভিজিট করতে হবে নাম্বার 1 অ্যাপ্লাই করার জন্য। সো সিম্পল, আমরা এখান থেকে ক্লিক করে দিচ্ছি। যেই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে একটু আগেই দেখালাম এই ওয়েবসাইটটা একই, ঠিক আছে? সেকেন্ড যেই পয়েন্ট সেটা হলো সিলেক্ট ক্যাটেগরি, সেটা হলো এডুকেশন অ্যাসিস্ট্যান্স, যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম। এরপরে কিন্তু একটা লগইন পেজ খুলে যাবে এডুকেশন অ্যাসিস্ট্যান্স ক্লিক করার পর এই যে অপশনটা। এরপরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, দেন লগইন করতে হবে। রেজিস্ট্রেশন তুমি তোমার মোবাইল নাম্বার থেকে করবে এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এরপর তোমাকে তোমার পার্সোনাল ডিটেলসকে ফিল আপ করতে হবে, এডুকেশনাল ডিটেলস ফিল আপ করতে হবে, ব্যাংকের ডিটেলস ফিল আপ করতে হবে এবং যেই ডকুমেন্টসগুলোর প্রয়োজনীয় থাকবে সেগুলো আপলোড করতে হবে এবং তারপরে কিন্তু সাবমিট করতে হবে। তো এই 9টা স্টেপে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য একটা খুশির খবর আছে যে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ইনস্টাগ্রামের আমার লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকলো, কারণ আমি তোমাদের মধ্যেই কোনো একটি স্টুডেন্টের কিন্তু ডিটেলস নিয়ে তার অ্যাপ্লিকেশন আমি ফিল আপ করবো এবং সেটাকে নিয়েই ভিডিও বানিয়ে আমি বাকিদের জন্য দেখিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি তো আর নিজের ডিটেলস দিয়ে ফিল আপ করতে পারবো না, তোমাদেরই কোনো একজনের ডিটেলস আমাকে লাগবে। তো যারা চাও যে তোমার আমি অ্যাপ্লিকেশন ফিল আপ করি, তো আমাকে ইনস্টাগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো। এরপরে আমি তোমাদের বেনিফিটটা আবারও একবার বলে দিচ্ছি। দুটো বেনিফিট তোমাদের এখানে পয়েন্ট রয়েছে। নাম্বার 1, এলিজিবল স্টুডেন্ট উইল গেট আ ইয়ারলি 10,000 ফ্রম দ্য নবান্ন স্কলারশিপ। বাৎসরিক তোমরা 10,000 টাকা পাবে। সেকেন্ড হচ্ছে থ্রু দি স্কলারশিপ ইকোনমিক্যালি উইকার স্টুডেন্ট অফ দ্য স্টেট উইল বি এবল টু কন্টিনিউ দেয়ার এডুকেশন। এই যে টাকাটা দেওয়া হচ্ছে এতে কি হবে, যারা ইকোনমিক্যালি যারা উইক, অর্থাৎ যাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটু লো রয়েছে তাদের পরিবারের, বা যাদের সোজা কথায় যাদের পড়াশোনা করতে টাকার প্রয়োজন, তারা এই স্কলারশিপের বেনিফিট নিতে পারে। ঠিক সেই জন্যই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বলাই আছে যে বাৎসরিক 1,20,000 টাকার বেশি যাতে না হয় ইনকাম সার্টিফিকেটে। এরপরে আমি তোমাদেরকে বলবো যে নবান্ন স্কলারশিপের হেল্পলাইন নাম্বার বা অ্যাড্রেস যেটা সেটা কিন্তু এটা রয়েছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এই জায়গাটা। নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট সেটা রয়েছে দিস ইজ নো ডেডলাইন মেনশন ফর নবান্ন স্কলারশিপ অ্যাপ্লিকেশনস ফর 2025। 2025 এর জন্য নয়, এটা প্রত্যেক বছরের জন্যই, যে এটার কোনো ডেডলাইন থাকে না। তোমরা বছরের যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবে। নবান্ন স্কলারশিপের যে
যে পার্সেন্টেজ সেটাও একটু ভালো করে এখানে কিন্তু রয়েছে। তোমরা চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। বাট আমি বলে দিই মাধ্যমিকে যারা মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম 59.99% মার্কস পাবে তারা অ্যাপ্লিকেবল, অর্থাৎ যারা 60% এর নিচে নাম্বার পাবে সেটাই হচ্ছে কথা। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই, মিনিমাম 50% পেতে হবে, ম্যাক্সিমাম 59.99% তোমরা পেতে পারো, বাট তার বেশি পাওয়া যাবে না। আন্ডার গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একই, পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও একই। এবার যেটা কথা সেটা হলো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। সো ডকুমেন্টস এর ক্ষেত্রে ফার্স্ট অফ অল তোমাদের আধার কার্ড লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, মাধ্যমিক এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড লাগবে, অ্যাডমিট কার্ড অফ লাস্ট এক্সামিনেশন পাস, যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো তাহলে তোমার মাধ্যমিকের তো দিতেই হচ্ছে, সঙ্গে তোমার উচ্চ মাধ্যমিকেরটাও দিতে হচ্ছে। অ্যাডমিশন রিসিপ্ট লাগবে বা ফি রিসিপ্ট লাগবে ফর ভেরিফিকেশন। এছাড়াও তোমাদের লাগবে র্যাঙ্ক কার্ড বা কোনো প্রফেশনাল কোর্স যদি করে থাকো তো তার ডিটেলস লাগবে, জাস্ট লাইক ডিপ্লোমা, বিটেক, এমবিবিএস ইত্যাদি। অ্যালটমেন্ট লেটার অফ অ্যাডমিশন তোমাদের লাগবে, ফার্স্ট পেজ অফ পাসবুক তোমাদের লাগবে ব্যাংকের, ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা তুমি ভিডিও দিতে পারো অর জয়েন্ট ভিডিও দিতে পারো যেটা রুরাল এরিয়াতে থেকে থাকে। এক্সিকিউটিভ অফিসারের ইনকাম সার্টিফিকেট দিতে পারো, আরবান এরিয়ার জন্য ডেপুটি কমিশনারের ইনকাম সার্টিফিকেট দিতে পারো। রেকমেন্ডেশন যদি তোমার কাছে থেকে থাকে তাহলে দিতে পারো, আদারওয়াইজ নট, কোনো চাপ নেই। তো এই কটা জিনিস মূলত তোমাদের অ্যাপ্লিকেশন জমা করার সময় অ্যাজ আ ডকুমেন্ট কিন্তু প্রয়োজন থাকবে। অলরাইট, সো আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে নবান্ন স্কলারশিপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা খুব ডিটেলসে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা আলোচনা করেছি তোমরা কোন কোন স্টেপ অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবে, এবং এটাও আমি বলেছি তোমাদের মধ্যে যারা ইচ্ছুক রয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন আমি নিজে অ্যাপ্লাই করি এবং যার ফলাফল স্বরূপ আমি একটা ভিডিও বানাতে পারবো, আদারওয়াইজ আমি আমার নিজের ডিটেলসে তো নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো না। তো তোমরা ইন্টারেস্টেড যারা রয়েছে আমাকে ইনস্টাতে গিয়ে মেসেজ করতে পারো, কোনো একজনের আমি ডিটেলস নিয়ে ফিল আপ করে দেবো। এছাড়াও আমি আলোচনা করেছি কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ টোটাল A to Z আমরা আলোচনা করে ফেলেছি যে নবান্ন স্কলারশিপের জন্য কি কি প্রয়োজন, কি অ্যাপ্লাই করবে, কিভাবে কি করবে ইত্যাদি সম্পূর্ণ বিষয়টা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করে জানাও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটা সুন্দর কমেন্ট করতে পারো। আর এছাড়াও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আরও পেতে হলে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিক নিয়ে ভিডিওর প্রয়োজন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।